আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সালাত। সালাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পৃথিবীতে যতগুলো ইবাদত রয়েছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত। সালাত একটি আশ্চর্যজনক ইবাদত। একটা মানুষ, একটা বান্দা, একজন মুমিন বান্দা যদি পৃথিবীর সমস্ত ইবাদত করে কিন্তু যদি সালাত আদায় না করে, তাহলে তার বাকি সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, বাতিল বলে গণ্য হবে। আমরা কয়েকটি পয়েন্ট আকারে সালাত নিয়ে জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করব সালাত কি, বা সালাত বলতে কি বোঝায়। তারপরে আমরা জানার চেষ্টা করব কিভাবে সালাত আদায় করতে হবে। তারপরে আমরা জানার চেষ্টা করব কখন সালাত আদায় করতে হবে। তারপরে আমরা জানার চেষ্টা করব যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরে আমরা জানার চেষ্টা করব যারা সালাত আদায় করে না তাদের শাস্তি কি। এই কয়েকটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রোতার বৈশিষ্ট্য কি। শ্রোতার বৈশিষ্ট্য হলো শ্রবণ করা এবং তা মেনে নেওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু বর্তমানে যারা পৃথিবীতে যারা শোনে, অধিকাংশ লোকেই এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়। একজন মুমিনের দায়িত্বই হলো শুনবে এবং মেনে নিবে, তা নিজের মধ্যে আমলে পরিণত করবে। তো আমরা মূল আলোচনায় আসি, সেটা হলো সালাত কি। সালাত একটি আরবি শব্দ যার অর্থ হলো দোয়া, বিশেষ প্রার্থনা, নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। কার কাছে দোয়া করা? মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই পৃথিবীতে যতগুলো ইবাদত রয়েছে যেগুলোকে দিয়ে আল্লাহ তাআলাকে ডাকা যায়, তার মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো সালাত। এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকা যায় গভীর মনোযোগের সহিত, এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যায়, দোয়া করা যায়। সালাত শব্দের অর্থ দোয়া কিভাবে? সালাত শব্দের অর্থ বিশেষ প্রার্থনা বা দোয়া কিভাবে? সালাত শব্দের অর্থ বিশেষ প্রার্থনা বা দোয়া এই কারণে, আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে সালাত শুরু করি, করার পরে আমরা সানা পড়ি। তো সেই সানায় আমরা দুইটি সানা পড়ি, একটি ছোট সানা আর একটি বড়। তো বড় যে সানাটা আল্লাহুম্মা বাইত বাইনি, এইটা এর অর্থ আমরা অনেকেই জানি না। এখানে তিনটি বাক্য রয়েছে। এই তিনটি বাক্যের মধ্যে আশ্চর্যজনক কিছু কথা রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকা যায়, এবং এর অর্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যেমন আমরা সানা পড়ি,
আল্লাহুম্মা বা'id বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এখানে আমরা কি পড়ি? এখানে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? আমরা এখানে আল্লাহ তাআলার কাছে বলি, হে মহান রব্বুল আলামিন, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পাপ সমূহকে এবং আমাকে এতটা দূরত্ব তৈরি করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমে। আপনি একবার খেয়াল করে দেখেন, আপনার পাপ সমূহকে এবং আপনাকে কতটা দূরত্ব তৈরি করে দিতে বলছেন। পূর্ব এবং পশ্চিমের দূরত্ব কত বেশি। তারপরে আপনি বলছেন আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবাজ মিনাদ দানাস। আপনি বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে আমার পাপগুলোকে ধুয়ে মুছে এমন ভাবে পরিষ্কার করে দাও যেমন পরিষ্কার হয় সাদা কাপড়, যেমন ময়লা লাগলে পরিষ্কার করলে যেমন ধুয়ে ধবধবে সাদা হয়ে যায়, তেমন পরিষ্কার করে দাও। তারপর আমরা বলছি আল্লাহুম্মা আগসিল মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস-সালজি বারাত। আমরা বলছি, হে মহান রব্বুল আলামিন, আমার পাপসমূহকে তুমি বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, আমার পাপসমূহকে তুমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, আমার পাপসমূহকে তুমি শিশির দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। তার মানে আমরা এখানে সালাত শুরুর প্রথমেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। এজন্যই সালাত শব্দের অর্থ দোয়া। আরো কিভাবে দোয়া? যেমন আমরা সূরা ফাতিহা পাঠ করি, সেখানে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। অর্থগুলো অনেকেই জানেন, অনেকেই জানেন না। হে আল্লাহ তাআলা, আমি একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আবার আমরা বলছি, হে আল্লাহ তাআলা, আমাকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও। এরকম ভাবে আমরা দোয়া করতেছি। আবার আপনি খেয়াল করে দেখেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করছি, দোয়া কেন বলা হয় সালাতকে। আমরা আবার দুই সিজদার মাঝখানে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, করি না? এখানে আছে, হে আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আমার প্রতি দয়া করো, আমাকে সুস্থতা দান করো, শিফা দান করো, আমার যত সমস্যা সব দূর করে দাও, আমার রিজিক বাড়িয়ে দাও, রিজিকে বরকত দাও। এভাবে আমরা দোয়া করি। তারপরে আমরা বৈঠকে আমরা তাশাহুদ করি, দোয়া মাসুরা পড়ি। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবি জাহান্নাম, তারপর কবরের কথা, জাহান্নামের কথা, দাজ্জালের কথা, এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে সালাত শব্দের অর্থ দোয়া, সালাত শব্দের অর্থ বিশেষ প্রার্থনা, এটা প্রমাণিত। তারপরে কিভাবে সালাত আদায় করব? মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা যখন সালাতে দাঁড়াবে, যখন আল্লাহ তাআলার সামনে তোমরা দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন তোমরা বিনয়ী ভাবে দাঁড়াও। কিভাবে দাঁড়াও? বিনয়ী ভাবে দাঁড়াও। কিন্তু আমাদের দাঁড়ানোটা বিনয়ী হয় না, আমাদের দাঁড়ানোটা চঞ্চল ভাব থাকে। আমাদের দাঁড়ানোটা, যখন আমরা সালাতে দাঁড়াই তখন ব্যবসায়িক চিন্তা করি, যখন আমরা সালাতে দাঁড়াই তখন অমনোযোগী থাকি, যখন আমরা সালাতে দাঁড়াই তখন পাঞ্জাবি নারী, কেউ এই পাশে দেখতেছে, কেউ এই পাশে দেখতেছে, কেউ উপরে দেখতেছে। অথচ আমাদের দাঁড়ানোর পরে আমাদের চোখগুলা কোথায় থাকবে সেটারও নিয়ম আছে। চোখগুলা কোথায় থাকবে, চোখগুলা কোথায় দেখবে সেটারও নিয়ম আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি প্রথমে বলছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এখানে প্রথমে কিন্তু সবর কথাটা বলছেন, অর্থাৎ ধৈর্য সহকারে তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। এখানে তার মানে ধৈর্য সহকারে চাইতে বলছেন। সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, সেটা কিভাবে? ধৈর্য সহকারে। তারপরে যারা ধৈর্য সহকারে সালাত আদায় করে না, যারা ধৈর্য সহকারে সালাত আদায় করে না, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন যে
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা ইউরাউনান নাস। মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা, নিশ্চয় যারা মুনাফিক। প্রথমে কি বলছেন? নিশ্চয় যারা মুনাফিক, যখন তারা সালাতে দাঁড়ায় তারা অলস ভাবে দাঁড়ায়। আর প্রথমে বলছেন ইউখাদিউনা আল্লাহ, তারা ধোঁকা দিতে চায় আল্লাহ তাআলাকে। ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু তারা ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেই প্রতারিত হয়। তারা নিজেই প্রতারিত হয়। নিশ্চয়ই মুনাফিকরা ধোঁকা দিতে চায় আল্লাহ তাআলাকে, প্রতারণা করতে চায় আল্লাহ তাআলার সাথে, কিন্তু তারা নিজেই প্রতারিত হয়। আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা সালাতে দাঁড়ায় কওমু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলস ভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? অলস ভাবে দাঁড়ায়। তার মানে বোঝা যাচ্ছে যারা সালাতের মধ্যে অলস ভাবে দাঁড়ায়, চঞ্চল ভাবে দাঁড়ায়, তারা মুনাফিক। আল্লাহই তো বলছেন ইউরাউনান নাস, এমনকি যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা মানুষকে দেখানোর জন্য সালাতে দাঁড়ায়। তারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। তাই একটা বিষয় মনে রাখতে হবে যে সালাত আদায় করতে হবে বিনয়ের সঙ্গে, সালাত আদায় করতে হবে শান্তশিষ্ট ভাবে। আরো সালাতের অনেক নিয়ম কানুন আছে, সেই সালাতের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো। এখন আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, দেখছি? দেখি নাই। তাহলে আমরা কি করব? এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানা মানুষের কাছে জেনে নাও, যেটা তোমরা জানো না সেটা জানা মানুষের কাছে জেনে নাও। অর্থাৎ কারা জানে? আলেমরা জানে, যারা সালাত সম্পর্কে, যারা ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করছে তারাই তো আলেম, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এই যে হানাফি মাযহাবী ভাইয়েরা, তা আমি প্রায় দেখি তাদের মসজিদে যখন সালাতে দাঁড়ায় তখন তারা দাঁড়ানোর সময় একটা কোরবা এরকম ফাঁকা দিয়ে দাঁড়ায়, পা গুলো ফাঁকা করে দাঁড়ায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমু সুফুফাকুম আহাজু বাইনাল মানাকিব আসুদ্দুল খালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাতার সোজা করো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, কাতারের সাথে কাতার মিলিয়ে দাঁড়াও। আলিবি আইদি ইকুয়ানিকুম, এবং তোমাদের ভাইয়ের হাতের সাথে হাত এভাবে শক্ত করে ধরে কাতার সোজা করো। যদি তোমরা কাতার ফাঁকা রাখো, পায়ের সাথে পা না মিলাও, ওয়ালা তাদের ফুরুজাতিল শাইতান, তখন শয়তান সেখানে প্রবেশ করবে। এই যে হাদিসগুলো স্পষ্ট, আবু দাউদের হাদিসগুলো স্পষ্ট। তারাও তো বিভিন্ন মাদ্রাসায় বুখারী পড়ায়, সিয়াসিত্তা পড়ায়, তারা কি এই হাদিসগুলো জানে না? এই হাদিসগুলো তো পড়ে, তারা কি বুঝায় আমাদেরকে? এই হাদিসগুলো স্পষ্ট। এই কথা হলো আল্লাহ রাসূলের হাদিস থেকে যদি স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় তাহলে অন্য কারো কথা সেখানে গ্রহণযোগ্য হবে না, যেখানে স্পষ্ট রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমান আসালা সাফারা সাল্লাল্লাহু মান কাতা সাফাত কাতা বিল্লাহ, যদি কোন ব্যক্তি কাতার সোজা করে দাঁড়ায় তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে রহমত থেকে বঞ্চিত করবেন না। আর যদি কাতার ফাঁকা করে দাঁড়ায় তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা রহমত থেকে তারা বঞ্চিত হবে। এই হাদিস স্পষ্ট হাদিস, এবং তার ফলাফলটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সামান্য কাতার সোজা করার কথা, অথচ কিয়ামতের দিনে রহমত থেকে বঞ্চিত হবে।
একবার খেয়াল করে দেখেন আমরা কেন গুরুত্ব দেই, আমরা এত গুরুত্ব কেন দেই কাতারের ব্যাপারে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে অংশটা বলছেন যে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এবং রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, এরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। তাহলে কাতারের গুরুত্ব কত। এটা হলো কিভাবে সালাত আদায় করতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের শিখানো নিয়মে সালাত আদায় করতে হবে। এবার আসি কখন সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে। কোন সময়ে? নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় কখন? আমাদের নির্দিষ্ট সময় হলো যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে সঙ্গে সঙ্গে যত রকম কাজ রয়েছে সমস্ত কাজ বাদ দিয়ে আমাদেরকে মসজিদে আসতে হবে। এটাই হলো নির্দিষ্ট সময়। আপনি কাজ করতেছেন করেন, কিন্তু যখনই মুয়াজ্জিন আযান দিল হাইয়া আলাস সালাহ সঙ্গে সঙ্গে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হাইয়া আলাস সালাহ অর্থাৎ মুয়াজ্জিন ডাকলো, ডাকার পরে সে মসজিদে আসলো না এবং বাড়িতে বসে নিজে সালাত আদায় করলো, সেটা যদি কোনো ওজর ছাড়া হয় তাহলে তার সালাত কবুল হবে না। মানে ওজর মানে ভয় এবং অসুস্থতা। এই ভয় এবং অসুস্থতা বাদ দিয়ে আপনি যদি নিজে ইচ্ছাকৃত ভাবে বাড়িতে বসে সালাত আদায় করেন তাহলে আপনার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনাকে মসজিদে এসেই সালাত আদায় করতে হবে। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের জন্য ফরজ নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। নির্দিষ্ট সময়ে যে সালাত আদায় করতে হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আলী সালাসুলা তুআখিরহা, হে আলী তিনটি বিষয় কখনো দেরি করবে না। কয়টি বিষয়? তিনটি বিষয় কখনো দেরি করবে না। এক নাম্বার হলো as-সালাতু ইজা আতাত, যখন সালাতের সময় হয়ে যাবে তখনই তুমি আর দেরি করো না, যত রকম কাজ রয়েছে সমস্ত কাজ ফেলে দিয়ে সালাতের জন্য আসতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন আল-জিনাজাতু ইদা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে কিভাবে দাফন কার্য সম্পন্ন করা যায় সে চিন্তা করতে হবে, সে প্রস্তুতি নিতে হবে, দেরি করা যাবে না। ওয়াল আইয়াম ওয়াজাদতা লাহা কুফুয়া, তিন নাম্বার হলো যখনই কোন বিবাহযোগ্য নারী পাবে তার যদি উপযুক্ত বর পাও তাহলে আর দেরি করো না, তাকে বিয়ে দিতে, দ্রুত তাকে বিয়ে দিতে হবে, নইলে তার দ্বারা জেরা হতে পারে, তার দ্বারা পাপ হতে পারে। উপযুক্ত বর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সে নারীর বিবাহ দিতে হবে। এই তিনটি কাজ, তার মধ্যে প্রথম কাজ কি? as-salatu ইদা আতাত, সালাতের সময় হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাদ দিয়ে সালাতের জন্য আসতে হবে। শুধুমাত্র নিজে আসলে হবে না, পরিবারকেও বলতে হবে। কারণ আল্লাহ তাআলা তো বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, ফজরের নামাজ পড়তে যাচ্ছেন আপনি, আপনার ছেলেকে নিয়ে যাওয়ার দরকার, আপনার ছেলের বয়স হয়ে গেছে 15 বছর, আপনি কি করছেন? ছেলের ঠান্ডা লাগবে বিধায় তাকে ক্যাথাটা আরো ভালো করে উড়িয়ে দিচ্ছেন। আপনার ছেলেকে বলা উচিত, এ বাবা ওঠো, চলো আমার সাথে সালাতে যাও, ওঠো, ওযু করো। কিন্তু আপনি কোন দায়িত্বশীল বাবা, আপনি তাকে বললেন না। তাকে আরো ভালো করে কিভাবে ঘুমানো যায়, কিভাবে তার ঘুমটা ভালো হয়, তার যাতে ঠান্ডা কাশি না লাগে, এজন্য আপনি তার উপর কাঁথা মোড়াই দিচ্ছেন। আপনি কেমন বাবা? আপনি যদি তাকে প্রশ্রয় দেন যে কোনো পাপের ব্যাপারে, তাহলে এর ব্যাপারে এই বিষয়ে আপনার জবাবদিহি করতে হবে, কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে।
ওই ছেলে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে সেরকম ভাবে হুকুম করেনি, সেরকম ভাবে আমাকে তাকদা করেনি, এজন্য আমি তোমার ইবাদত করতে পারি না। আমার বাবা কই? তখন বাবাকে আনা হবে, বাবাকে সামনে রাখা হবে, তার বুকের উপর পা দিয়ে ছেলে জাহান্নামে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাজাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 তখন তোমরা তাদেরকে সালাতের জন্য আদেশ দাও, তারপরে প্রতিদিন বলতে থাকো, প্রতিদিন বলতে থাকো। এভাবে বলতে বলতে যখন তোমাদের সন্তানের বয়স হয়ে যাবে 10, তারপরে যদি সে সালাতের জন্য না যায় তাহলে তাকে পিটিয়ে সালাত আদায় করতে নিয়ে যাও। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, 7 বছর থেকে 10 বছর, 3 বছর একটা সময় পাচ্ছেন। এই 3 বছরে 365 করে যদি 3 গুণ করেন তাহলে আপনার 1080 দিন বা 1100 দিনের মতো হয়ে যায়। এই 1100 দিনে যদি 5 বার করে বলেন প্রতিদিন, তাহলে একবার খেয়াল করে দেখেন 5000 বারেরও বেশি বলা হবে। একটা ছেলেকে যদি 5000 বারেরও বেশি করে বলা হয় তাহলে সে কেন যাবে না? সে অবশ্যই অবশ্যই যাবে। এভাবে যদি 2-3 মাস আপনি একটানা বলেন তাহলে তো একটা ছেলে এমনিতেই যাওয়ার কথা, বাপের কথা কেমন শোনে না। এজন্য আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই বলবেন, নইলে আপনাকে বিচারের মাঠে এর জবাবদিহি করতে হবে। সালাতের জন্য আসতে বলতেই হবে, নিজে করবেন এবং আপনার সন্তানকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছোট ভাইকে বলবেন। এটা আল্লাহ তাআলার আদেশ। কুরআন ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কখন সালাত আদায় করতে হবে তার মধ্যে আমরা 2টা বিষয় পাইলাম। একটা হলো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে, আর একটা হলো বয়স, কত বছর বয়সে সালাত আদায় করতে হবে। এবার আসি, যারা সালাত আদায় করে না তারা কেমন, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে না তারা মুশরিক। চিন্তা করতেছেন মুশরিককে কিভাবে হলো? মুশরিক সেইভাবেই হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাত কাফারা। অন্য কারণে আছে মান তারাকা সালাতা ফাকাত আশরাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। অন্য বর্ণনায় আছে যে আশরাকা, শেষে কাফারার জায়গায় আশরাকা আছে। অন্য বর্ণনায় বলছেন যে ব্যক্তি নিজ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল সে আশরাকা মানে মুশরিক হয়ে গেল। অর্থাৎ কিভাবে মুশরিক হয়ে গেল এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। সেটা হলো যে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না, তার মানে সে একদিন পরে আরেকদিন করে না, একদিন পরে আরেকদিন করে না, তার মানে সে লোক দেখানো সালাত আদায় করে। আর লোক দেখানো ইবাদতটা হলো রিয়া, গুপ্ত শিরক বলে। অন্যান্য বর্ণনায় মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন যে গুপ্ত শিরক তো হয় সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না, বিধায় শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে এই কারণে সে সালাত আদায় করে। যদি আমি সালাত আদায় করতে না যাই মানুষ কি বলবে, পরিবারের লোকেই বা কি বলবে। আপনারা জুমার সালাতকে খুব মানে সিম্পল মনে করতেছেন, কিন্তু আসলে জুমার সালাত সিম্পল নয়, সাধারণ নয়। জুমার সালাত একটা আশ্চর্যজনক ইবাদত বলে আমি মনে করি এবং আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয়। একটা বিষয় খেয়াল করে রাখবেন, এই যে যতজন আছেন মুসল্লি, আমি বারবার এই কথাটা প্রত্যেকটা মসজিদে বলি, যেখানে আমি দাওয়াত পাই যাই আমি এই কথাটা বলি। আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মসজিদের জুমার দিনে সকাল থেকে 2 জন ফেরেশতা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে?
মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত খতিব সাহেব মিম্বারে দাঁড়াবে না ততক্ষণ পর্যন্ত যতজন মসজিদে প্রবেশ করবে তাদের উপস্থিতিগুলো তাদের হাজিরা খাতায় এন্ট্রি করে। আর যখন খতিব সাহেব দাঁড়িয়ে গেল তারপরে তার ওই খাতা বন্ধ করে ওই ফেরেশতারা, ওই দুইজন ফেরেশতা এসে বসে খতিবের খুতবা শোনে। এভাবে যদি উপস্থিতি 3 শুক্রবার কোন কোন জায়গায় আছে, মানে সংখ্যার কথা কোন কোন জায়গায় নাই, ডিরেক্ট বলা আছে, এভাবে যদি অনুপস্থিতি হয় তাহলে সে মুনাফিকের কাতারে গণ্য হয়ে যায়। আর মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা অবশ্যই অবশ্যই খতিব সাহেব মিম্বারে ওঠার পূর্বেই এখানে আসার চেষ্টা করবেন। খতিব সাহেব মিম্বারে ওঠার পূর্বেই আপনারা আসার চেষ্টা করবেন। কেন? আপনাদের নিজের ভালোর জন্য। কারণ আপনারা যদি পরপর এরকম মসজিদে অনুপস্থিতি ফেরেশতাদের দ্বারা যদি নাম লেখা না হয় তাহলে স্থান জাহান্নামে চলে যাবে। মনে রাখবেন, মুসলিমরাও জাহান্নামে যাবে, তবে হিন্দুরাও জাহান্নামে যাবে, তবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিকরা। আর যারা এরকম মিম্বারে খতিব উঠার পরে আসে তাদের উপস্থিতিটা অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হয়, তখন তাদের মুনাফিক হিসেবে গণ্য করা হয়। কোন কোন জায়গায় আছে 3 দিন অনুপস্থিত, কোন কোন জায়গায় সংখ্যা নাই। তাই সন্দেহের ভিতরে না থেকে আপনারা অবশ্যই অবশ্যই পরবর্তী যে আমরা শুক্রবার পাবো, আমরা যেন খতিব সাহেব আসার পূর্বেই আসতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে আমিন। আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, এখানে তারপরে অংশ বলছেন ওয়াজারুল বাই, যখন তোমাদেরকে শুক্রবারের সালাতের জন্য, জুমার সালাতের জন্য যখন ডাক দেওয়া হয়, ওয়াজারুল বাই, সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ বাদ দিয়ে তোমরা মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্য, সালাতের জন্য। তাহলে এই আয়াতটা কার হুকুম? আল্লাহর হুকুম, আপনাকে মানতে হবে। অনেকে তো সালাতে আদায় করে না, কেউ কেউ আছে 1 শুক্রবার পর আর শুক্রবার পড়ে না, কেউ কেউ আছে মাঝে মাঝে সালাত, মানুষ যখন থাকে অনেকজন, এখন কি করা যায়, সালাত তো পড়তে হবে, তখন সালাত আদায় করে। আর কেউ আছে সালাতে আদায় করে না, তাদের ভয় আসে না, তাদের অন্তরে যে একটা ভয়, সে ভয়টাই আসে না। আল্লাহর ভয় কি, এটাই আসে না। সালাত না পড়লে যে তাকে জাহান্নামে যেতেই হবে নিশ্চিত, এটা তার অন্তরের ভিতরে আসে না। আপনি যতই মসজিদে দান করেন না কেন, 1 বিঘা 2 বিঘা মাটি দান করছেন, আপনি হজ করে আসছেন, আপনি যদি সালাত আদায় করেন তাহলে তা আপনার এই আমলগুলো গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনার এই যতগুলোই আপনি ভালো আমল করেন না কেন, আপনার এই আমল গ্রহণযোগ্য হবে না, বাতিল বলে গণ্য হবে। যার সালাত নেই তার কিছুই নেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, লা ইমানা লিমান লা দীনা লাহু, লা ইমানা লিমান লা দীনা লাহু, লা ইমানা লিমান লা দীনা লাহু। যে ব্যক্তি সালাত আদায় করে না তার ঈমান নেই। লা সালাত লিমান লা উযু লাহু, যে ব্যক্তি ওযু করেনি তার সালাত নেই, এরকম ভাবে বলেছেন। তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন যে আমার ঈমান ঠিক আছে? অনেক মুরব্বী আছে, অনেক ভাইয়েরা আছে, অনেক লোকেরা আছে যারা বলে আমি সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে না? অনেকে এই কথা বলে। তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে দাবি করতে পারো যে তোমরা ইসলামের বিধিবিধানগুলো, কর্মগুলো না করতেই তোমরা ঈমানের হয়ে গেছে? তোমরা কিভাবে দাবি করতে পারো যে নিজেকে ঈমানদার? কিভাবে দাবি করতে পারো? তোমরা ঈমানের ঠিক আছে, কিন্তু তোমরা কি মনে করেছো যে তোমাদের কার পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করেছো যে তোমাকে আর ইসলামিক কর্মকাণ্ড গুলো করতে হবে না? এই আয়াতের তাফসীর অনেক তাফসীরকারক বলেছেন যে
ইসলামে থাকতে গেলে দুইটি কর্ম অবশ্যই লাগবে। ইসলামে থাকতে গেলে, ইসলামের গণ্ডির ভিতর থাকতে গেলে দুইটি কর্ম লাগবে। একটা হলো দুইটি বিষয় লাগবে, একটা হলো ঈমান অর্থাৎ অন্তরে বিশ্বাস, আর একটা হলো কর্মে বাস্তবায়ন। কর্মে বাস্তবায়ন মানে কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, ঈমানের রাসূল হয়ে গেল শেষ না, আপনাকে কর্মে বাস্তবায়ন করতে হবে। আর কর্মে বাস্তবায়ন মানে কি? হাত দিয়ে, পা দিয়ে, কপাল দিয়ে আপনাকে কর্ম বাস্তবায়ন করতে হবে। সালাত আদায় করে কর্মে বাস্তবায়ন করতে হবে। কর্ম মানে কি? যেটা কাজ করা হয়, খাওয়া দাওয়া করা, এগুলো হচ্ছে কাজ। অর্থাৎ যখন আপনি সালাত আদায় করবেন তখন এটা হবে কাজ, এটা হবে কাজ, এটা হবে কর্ম। কর্মে বাস্তবায়ন করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন হয়ে গেল এমন নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ইসলামের মধ্যে নয়, সে মুসলিম নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম নয়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি নসিহত করেন। কয়টি নসিহত? 10টি নসিহত করেন। সেই 10টি নসিহতের মধ্যে একটা নসিহত হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, হে মুআজ, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মেদারিটা উঠে যায়। আল্লাহ তাআলা যে আপনাকে জিম্মেদার করে রাখছেন, আপনাকে যে হেফাজত করে রাখছেন, এই হেফাজতটা আর থাকবে না। তখন আপনাকে শয়তান ধরবে, শয়তান পথভ্রষ্ট করবে এবং আপনাকে পাপাচারে লিপ্ত করবে, পাপ কাজ করাবে। তখন আপনি জাহান্নামে যাবেনই। কারণ আল্লাহ তাআলা যদি আপনার পাশে না থাকেন তখন কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না, জাহান্নামে আপনি যাবেন। কারণ শয়তান তো ওয়াদা করেছেন, হে আল্লাহ, তুমি এতগুলো জান্নাত বা এত বড় বড় কেন করেছো, এত জান্নাত এত বড় করেছো কেন? আমি তো জাহান্নামে নিয়েই ছাড়ব, তুমি জাহান্নাম রেডি করো। তখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবে, ঠিক আছে, কিন্তু আমার মুমিন বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না। এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে তুমি 60 বছর ধরে আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবে, পাপ কাজ করাবে, কিন্তু 60 বছর পর যদি আমার বান্দা একবার করে আল্লাহ পূর্বে আমি যা ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও, আমি সমস্ত পাপ আমি মাফ করে দেব। তার মানে তোমার এত দিনের যে ওয়াসওয়াসা, শয়তানের এত দিনের যে ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা সব ধ্বংস হয়ে যাবে। আর এই বলে আপনি পাপ কাজ করতে থাকেন, হ্যাঁ, আমি বয়স শেষে আমি মাপ চাইবো। আর কথা হচ্ছে আপনি এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মোটরসাইকেল একবার লাগাই দিল, হ্যাঁ, আপনি মারা গেলেন, আপনার তওবা করার কোনো সুযোগই থাকলো না, তখন আপনি কি করবেন? এজন্য আপনি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। সব সময় আপনি এখনো প্রস্তুতি নিয়ে রাখেন যে আমি বের হলে মৃত্যু হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, আল্লাহ আমাকে অসুস্থতা দিতে পারে। আপনি মনে রাখবেন যে এখন আমি জুমার নামাজ পড়তে চাই, আসর নামাজ পড়তে পারবো কিনা, এই জন্য এই প্রস্তুতি নিয়ে রাখবেন যে আমি কিছুক্ষণের মধ্যে মারা যাবো হয়তো। তাই আপনি এখনই তওবা করুন, বারবার তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ করে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন আর বলবেন আমি পূর্বে যা পাপ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যারা সালাত আদায় করে না তারা কেমন, এই পয়েন্টটা আমরা বুঝতে পারলাম। আল্লাহর জিম্মেদারি উঠে যায় যারা ফরজ সালাত ত্যাগ করে। যারা ফরজ সালাত ত্যাগ করে আল্লাহ তাআলার জিম্মেদারি উঠে যায়। আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি পাঠ করেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়
যতক্ষণ না পর্যন্ত সে বাড়িতে আবার ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মেদারিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি যদি ফরজ সালাত না পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঘুরেও তাকাবেন না যতই আপনি এই দোয়া পাঠ করেন। কারণ আপনার সালাত নাই মানে কিছুই নাই। যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোনো দোয়া কবুল হবে না। কোন ব্যক্তি যদি মানে 2 বিঘা মাটি 2 বিঘা জমি যদি মসজিদের নামে দান করে দেয় কিন্তু সে যদি সালাত আদায় না করে তার কোনো দাম নেই। আবার আপনি সালাত আদায় করছেন কিন্তু আপনি হারামের সাথে যুক্ত আছেন, সেই সালাতও আপনার কবুল হবে না। কারণ হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আপনার সালাত কবুল হবে না। তাই সালাত আদায় করবেন ঠিক আছে, কিন্তু আপনার খাদ্যটা যেন নির্ভেজাল হয়, আপনার খাদ্যটা যেন হালাল হয়, হালাল উপার্জনের মাধ্যমে হয়। এবার আসি যারা সালাত আদায় করে না তাদের শাস্তি কি। যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে দুনিয়াবি অনেক শাস্তি নির্ধারণ করা হয়েছে। আমরা আবু হানিফা, তারপরে ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা ইমামদেরকে আমরা অনেক বড় বড় আলেম মনে করি। আমরা তাদেরকে অনেক 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 বেশি সম্মান করি, কারণ তারা নিজেও বলেছে যে সহিহ হাদিস মানো, সহিহ হাদিস অনুসরণ করো, এবং আমাদের আমলের মধ্যে বা আমাদের কথার মধ্যে যদি সহিহ হাদিস পাও তাহলে আমল করো, আর যদি সহিহ হাদিস না পাও তাহলে সেটা বর্জন করো। যেটা আমল করেছে দেখা আছে সহিহ হাদিস পাওয়া, সেটা বর্জন করতে বলছে। ইমাম আবু হানিফা বলছেন ইজা সাহাল হাদিস পাওয়া মাযহাব, যেটাই সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। তার মানে তিনি পাক্কা বড় আহলে হাদিস, তাই না? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না তার মাথাটা, তার শরীর থেকে গর্দানটা ছুঁড়ে ফেলে দিতে হবে। তার মানে তিনি কত গুরুত্ব দিয়েছেন সালাতকে, তিনি গুরুত্ব দিয়েছেন কত বেশি সালাতকে। এরকম আরো যারা ইমামরা আছে তারা বিভিন্ন ভাবে বলেছেন যে যারা সালাত আদায় করবে না বা যারা সালাত আদায় করে না তাদের জানাজা মুসলিমদের কবরস্থানে হবে না, তাদের লাশটাকে দূর জঙ্গলে ফেলে রেখে আসবে, হিংস্র প্রাণীরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি এটাই যে দুনিয়াতে তারা সালাত আদায় যারা করে না তাদের শাস্তি কিভাবে বলে গিয়েছে, এটা দুনিয়ার শাস্তি। এবং সালাতকে তারা কত বেশি গুরুত্ব দিত, তারা সালাতকে কিভাবে গ্রহণ করেছে, তারা সালাতকে কিভাবে মেনেছে, একবার খেয়াল করে দেখো। এবার আসি আল্লাহ তাআলা কি বলছেন। মহান আল্লাহ তাআলা সূরা আনফালের 51 নম্বর আয়াতে বলছেন, 50 এবং 51 নম্বর আয়াতে বলছেন যে একজন বেনামাজি যখন মৃত্যুর সময় ছটফট ছটফট করে তখন মালাকুল মউত যখন তার রূহটাকে টেনে হিঁচড়ে বের করতেছে তখন তার রূহটা বের হতে চাইবে না। সেই সময় ফেরেশতারা তার সামনেও মারবে, প্রহার করবে, তার পিছনেও মারবে আর প্রহার করবে, খালি মারবে আর প্রহার করবে। সূরা আল-ফালাক 50 নম্বর আয়াতে দেওয়া আছে। এবং তাদের বর্ণ, তাদের রংটা কালো বর্ণের হয়ে যাবে। বুঝতে পারছেন? তাদের চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে। তাই বলে যারা কালো রঙের বা কালো বর্ণের তাদেরকে আমি বলছি না, এটা তাফসীরকারক ব্যাখ্যা করে বলছেন যে তাদের রংটা, তাদের বর্ণটা কালো বর্ণের হয়ে যাবে। বেনামাজিদেরকে ফেরেশতারা সামনেও প্রহার করবে, পিছনেও প্রহার করবে, মারবে মৃত্যুর সময়। সূরা আনফাল 50 নম্বর আয়াত। তারপরে যখন নিয়ে চলে যাবে, রূহটাকে যখন নিয়ে চলে যাবে, ফেরেশতারা তো যখন আসমানের দরজার মুখে থাকবে তারা তো বলবে, এটা হয়তো সবাই জানেন, তারা বলবে যে কেন এত দুর্গন্ধ, এই রূহটা কেন এত দুর্গন্ধ? দুর্গন্ধ এই কারণে সে বেনামাজি, সে বেনামাজি,
সে আল্লাহ তাআলার যে মূল ইবাদত সালাত সেটা সে সঠিকভাবে পালন করতে হবে। কবরে কি হবে? সিয়াসিত্তার মধ্যে তো আছেই, পাশাপাশি সিলসিলাতুস সাহিহা হাদিস, এই হাদিস গ্রন্থে কবরে কি আযাব হবে এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা রয়েছে। তিনটি আযাবের কথা পাওয়া যায়। যখন বেনামাজিকে কবরে শোয়ানো হবে তখন কবরের মাটি চারপাশ দিয়ে চাপ দেওয়া শুরু করবে। এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, আরেক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আরেকটা শাস্তি হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আসবে, আসার পর তাকে ঠোকর মারবে এবং এক একটা সাপের যন্ত্রণা, সবলের যন্ত্রণা এক এক রকম হবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না, মানে ভিন্ন ধরনের যন্ত্রণার টাইপ। আবার আরো একটা আযাবের কথা বলা আছে, সেটা হলো একজন অন্ধ বধির লোক, যে চোখেও দেখে না, কানেও শোনে না, ভয়ঙ্কর ফেরেশতা, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আসবে ভয়ঙ্কর, যে আসার পরে তার মাথায় বাড়ি দিবে, বেনামাজির মাথায় বাড়ি দিবে, আর বাড়ি দেওয়ার কারণে তার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, হাতুড়িটাও ছিটকে চলে যাবে। লোহার হাতুড়ি দিয়ে যখন কাপড় দিবে, লোহার হাতুড়ি দিয়ে যখন মায়ের দিবে, তখন লোহার হাতুড়িটাও ছিটকে পড়ে যাবে, তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। লোহার হাতুড়িটা যখন আনতে যাবে, আনতে আনতে তার মাথাটা আবার আগের মতো হয়ে যাবে। এরকম আযাব বেনামাজির কবরে হবে। তারপরে যখন এই বেনামাজিটা কিয়ামতের মাঠে, যখন বিচারের মাঠ শুরু হবে, কিয়ামতের মাঠে তাদের অবস্থা কেমন হবে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাত ফা ইন সালাহা সালাহু সাইরু আমালিহি ফা ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যে ব্যক্তির সালাতের হিসাব ঠিক থাকবে সে পার পাবে, আর যে ব্যক্তির সালাতের হিসাব ঠিক থাকবে না সে পার পাবে না। যে ব্যক্তির সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যে ব্যক্তির সালাতের হিসাব ঠিক থাকবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। আর শেষ পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ তাআলা তো বলছেন যে মা সালাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই যে সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। কিভাবে নিশ্চিত? মহান আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা দুনিয়াতে যারা নামাজি ছিল তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, তাদের সাথে শামিল ছিলাম না, আমরা ফরজ সালাত বা সালাত আদায় করতাম না, এজন্যই আমরা আজকে জাহান্নামে এসেছি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা যেন আজ থেকে ওয়াদা করব, কেউ যেন সালাতে দেরি করে আর না আসি এবং সঠিক সময়ে যেন সালাত আদায় করি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে বলে আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে মৃত্যুবরণ করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্বীনের দাওয়াত সব জায়গায় পৌঁছে দিতে পারি। আমি একজন অধ্যয়নরত ছাত্র, পাশাপাশি জেনারেল শিক্ষক হিসেবে এক মাদ্রাসায় আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وطبيبنا وروحنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم. الله أكبر.